বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7:10। তো ঘুম থেকে উঠে এসে প্রথমে কিন্তু আমি রান্নাঘরের জানলা টানলাগুলো খুলে দিলাম। তারপরে আগের দিন রাত্রে রান্নাঘর পরিষ্কার করার যে কাপড়টা আছে, ওই কাপড়টা ধুয়ে জানলায় মেলে রেখেছিলাম, ওটাকেও ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। আসলে সাজানো পরিপাটি জিনিসপত্র দেখতেও যেমন সুন্দর লাগে আর ভালোও লাগে। আর রান্নাঘরটাকে আমি কিন্তু একটু নতুন লুক দিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই রান্নাঘরের নতুন লুকটা কেমন হয়েছে। আসলে একঘেয়েমি রান্নাঘর দেখে দেখে না আমার একেবারে ভালো লাগছিল না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরে কি নতুন করা যায়, যেটা করলে ভালো লাগবে। তো অনেক ভাবনা চিন্তা করার পরে মনে হলো যে দেওয়ালটাই তো রান্না করার সময় না তেলের চিট পড়ে পড়ে একদম বিচ্ছিরি একটা কালার হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো ভাবলাম যে দেওয়ালটাকেই যদি একটু অন্যরকম কিছু করা যায় তাহলে হয়তো দেখতে বেশি সুন্দর লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ। মিশো থেকে আমি একদম কম দামে একটা ওয়ালপেপার অর্ডার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই ওয়ালপেপারটা, এটা কিন্তু মিশোতে আমার পড়েছিল ওই 119 টাকা মতো, 3টে ছিল। তো অফারে পেয়ে গেছিলাম, একটা কিনলে দুটো ফ্রি। তো 3টেই ছিল, তো 3টে এসেছিল। 3টাতে কিন্তু আমার পুরোটাই মেকআপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমার কাছে তো সুন্দর লাগছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাছেও যদি সুন্দর লাগে তাহলে ভাববো হয়তো সুন্দরই লাগছে। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই সাহায্য ছাড়া আমি একাই কিন্তু পুরোটা সেট করেছি। কালকে 11টার দিকে দিয়ে গেছিলো পার্সেলটা। তো আমার পুরো আধ ঘন্টার উপরে টাইম লেগে গেছে এটাকে একদম ঠিকঠাকভাবে সেট করতে। আর তোমাদের দাদাভাই তো বললো খুব সুন্দর লাগছে। শুধু এটাই নিইনি, এর সঙ্গে আরও একটা জিনিস নিয়েছি। সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট নিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ওটা ভিডিওর মাঝখানে আছে, ওটা অবশ্যই শেয়ার করব। ওই গাছটাও না ভীষণ সুন্দর এসছে। এর আগে আমি 300-400 টাকার অরিজিনাল গাছ কিনে রুমের মধ্যে লাগিয়েছি, কিন্তু প্রত্যেকবারেই আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। কখনো হয়তো আমরা বাড়ি চলে গেছি, গাছগুলো জানলা দরজা বন্ধ হয়ে ঘরের ভিতরে বসে থাকতো, তাতে নষ্ট হয়ে গেছে। কখনো এমনিই গাছগুলো মরে গেছে। আমরা যেহেতু একতলায় থাকি, তো আমাদের জানলা দিয়ে কিন্তু খুব একটা আলো বাতাস রোদ্দুর ঘরের ভেতরে ঢোকে না, তাই কিন্তু অরিজিনাল গাছ হওয়া একদম মুশকিল ব্যাপার। তাই ভাবলাম যে আর অরিজিনাল গাছ কিনবো না, এবার একটা আর্টিফিশিয়াল গাছ কিনেই বসিয়ে দেবো। তো যেমন ভাবা তেমন কাজ। একদম কমে একটা পেয়েছিলাম 105 থেকে 10 টাকার ভেতরে। তো অর্ডার করে দিয়েছিলাম, ভীষণ সুন্দর এসছে গাছটা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটা তো প্রথমে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু সোনা পাপার খাওয়ার জলটাও ঢেলে রেখে দিলাম। এখন এই যে জলটা গরম করার জন্য বাকিটা বসিয়েছি, একটু ফোটানোর জন্য। আর এদিকে কিন্তু কড়াটাও ধরিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি কড়াটা, কারণ রান্নাটা তো বসাতেই হবে। ঘুম থেকে উঠে এসেছি, বেশ অনেকটা বেলা হয়ে গেল এইগুলো করতে করতে। তারপর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে বলতে আরও লেট হয়ে গেছে, তাই ভাবলাম যে না, কড়াটা চাপিয়েই দিই। আর আজকে রান্না করব হচ্ছে আলু উচ্ছে, তরকারি একটা করব, আলু উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। আর করব হচ্ছে গিয়ে পটল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। তো আমরা যেহেতু বৃহস্পতিবারে নিরামিষ খাই না, বাড়িতে থাকলে হয়তো খাওয়া হতো, কিন্তু বাইরে না অত শত মেনে চলা মুশকিল হয়ে যায়। আবার ছোট বাচ্চা নিয়ে সব সময় তো সবটা মেনে ওঠা হয় না। তবুও কিন্তু আমরা সোমবার আর শনিবার, মঙ্গলবার আর শনিবারে কিন্তু নিরামিষ খাই, বাকি আর দিনগুলোতে হয়ে ওঠে না। তো এখানে কিন্তু প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে কড়াইতে কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু আলু উচ্ছে আমি কেটে রেখেছি। এর মধ্যে কিন্তু বড়ি দিলে আরও ভালো লাগে, কিন্তু যেহেতু আমার বড়িটা শেষ হয়ে গেছে, আর এবারে বাড়ি থেকে আসার সময় আমার একেবারে খেয়ালই হয়নি যে বড়ি নিয়ে আসবো বলে। আর আমার একদম দোকানের ওই চালের যে চাল গুঁড়োর যে বড়িটা পাওয়া যায়, ওইটা খেতে কিন্তু আমার একেবারে ভালো লাগে না, শক্ত।
আর আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা বলো, আমার মা, আমার মামার বাড়ির দিদা সবাই কিন্তু বিড়ি বেটে বড়ি দেন। তো ওই বড়িটাই কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। তো ওই বাড়ি গেলে কিন্তু আমি বড়ি নিয়ে এসে রাখি। তো এক কৌটো নিয়ে এসেছিলাম, আমার কিন্তু শেষ হয়ে গেছে। তো এবারে বাড়ি গেলে অবশ্যই নিয়ে আসবো। আর অনেক দিন হয়ে গেল আমি আমার বাবার বাড়ি যাইনি, কাছাকাছি 6-7 মাস হয়ে গেছে। এক মাঝখানে তো বাড়ি গেছিলাম একবার, শুধু 1 ঘন্টার জন্য গিয়ে দেখা করে ঘুরে চলে এসেছি, কিন্তু থাকা আর হয়নি। কারণ আমার বাবার বাড়িতে মানে নতুন বাড়ি করছেন আর কি, যার জন্য গিয়ে থাকা সম্ভব হচ্ছে না। এরই ভিতরে যাব, আর গেলে কিন্তু তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আর এদিকে দেখো আমি কিন্তু আলু উচ্ছে তরকারিটা চাপিয়ে দিয়েছি, মানে ভাজাটা চাপিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় সব রান্নাবান্না করে নিয়েছিলাম। আলু উচ্ছে তরকারি করেছিলাম, গরম গরম ভাত করেছিলাম, পটল আলু ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল করেছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার পরে ও অফিসে বেরিয়ে গেছে। ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো এই নাস্তাটা তো আমার ভীষণ প্রিয়, প্রত্যেক দিন সকালের আমার টিফিন হয়ে গেছে। আর তারপরে কিন্তু চান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে না আজ কিন্তু আমার প্রত্যেকটা কাজে দেরি হয়ে গেছে, মানে নিজে অলসে করতে করতে প্রত্যেকটা কাজে দেরি করে ফেলেছি। তারপর সোনা পাপাকে মানে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়েই কিন্তু ছাদে এসেছে জামা কাপড়গুলো মিলে দেওয়ার জন্য। কারণ এখন কিন্তু মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবুও বলা যায় না, যদি আবার বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু আমার জামা কাপড়গুলো ভেজাই থেকে যাবে। আর ঘরের মধ্যে ভেজা জামা কাপড়গুলো মিলতে আমার কিন্তু একেবারে ভালো লাগে না, কিন্তু তবুও যখন বৃষ্টি হয় তখন তো কিছু করার থাকে না, তখন আমাকে ঘরের ভিতরেই সমস্ত জামা কাপড়গুলো মিলে দিতে হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় সমস্ত জামা কাপড়গুলো মিলে ফেলেছি, আর অল্প কয়েকটা আছে, ওইগুলো মেলে দিয়েই কিন্তু নিচে গিয়ে সোনা পাপাকে ঘুম পাড়াবো, তারপরে গিয়ে আমি ভাত খাবো। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর আজকে আমি মাথা ধুয়েছি, মানে এত গরমের মধ্যে না 1-2 দিনের মধ্যেই কিন্তু মাথা একদম নোংরা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার এত লম্বা এত বড় চুল, তো আরও বেশি নোংরা হয়ে যায়। তো তাই কিন্তু আমাকে মানে সপ্তাহেতে 3 বার করে মাথা ধুতেই হয়, বিশেষ করে গরমকালে। শীতকালে সপ্তাহতে 1 বার কি 2 বার ধুলেই চলে যায়, কিন্তু গরমকালে আমাকে সপ্তাহে 3 বার মাথা ধুতেই হয়। তো এখানে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি, তারপর কিন্তু সব জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বাতাসটাও প্রচুর দিচ্ছে, মানে জামা কাপড়গুলো মিলতে মিলতেই উড়ে পালিয়ে যাচ্ছিল। তাই কিন্তু ক্লিপগুলো আগে ভাগে লাগিয়ে দিচ্ছি, যাতে করে জামা কাপড়গুলো উড়ে না পালিয়ে যায়। আবার মানে এক পাশে দেখতে পাচ্ছ এত সুন্দর আকাশ, কিন্তু আরেক পাশে মেঘলা মেঘলা করছে। তো ভাবছি যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, যদি বৃষ্টি আসে তাহলে তখন গিয়ে জামা কাপড়গুলো তুলবো। তো চলো ঝটপট করে জামা কাপড় মেলা হয়ে গেছে, নিচে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলে উঠে দেখি ভীষণ পরিমাণ বৃষ্টি এসেছে। তো ঝটপট করে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। নিয়ে যা হোক জামা কাপড়গুলো আমার ভিজে ছিল না, মানে বৃষ্টি এসেছে আর আমি গিয়ে ঝটপট করে তুলে নিয়ে এসেছি। আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে। এই গরমে বৃষ্টি হলে মনে হয় যেন আলাদাই শান্তি লাগে। তো তোমাদের সঙ্গে বললাম না গাছটা শেয়ার করবো, দেখো গাছটা কি সুন্দর লাগছে। টবে বসানোর পরে কেউ বলবে না এটা আর্টিফিশিয়াল, পুরো অরিজিনাল। আর এই যে গাছের পাতার কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর, ভীষণ মোটা মোটা, মানে সহজে নষ্ট হবে না। আর যদি নোংরা হয় ধুয়ে নিলে কোনো অসুবিধা নেই। সন্ধেবেলা তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে, 2টো কলা এনেছিল, আপেল এনেছিল, নাশপাতি এনেছিল, তার সঙ্গে পেয়ারা নিয়ে এসেছিল। আসলে সোনা পাপা এখন পেয়ারা খেতে ভীষণ ভালোবাসছে, তাই তোমাদের দাদাভাই পেয়ারা কিন্তু প্রায় নিয়ে আসে। আর তার সঙ্গে কিছু সবজি বাজারও এনেছিল, ধনেপাতা, উচ্ছে, শাক, ঝিঙ্গা, তারপরে হচ্ছে গিয়ে গাজর, কুমড়ো, ওল, মানে অনেক কিছুই নিয়ে এসেছিল। তো ওইগুলোই ও কিন্তু গুছিয়ে রাখছে, আর আমি এদিকে বসে বসে হচ্ছে গিয়ে কুরকুরে খাচ্ছি। এটা একটা আলাদা ফ্লেভারের, কিন্তু বেশ ভালো না কুরকুরেটা। ওটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো ফ্রিজে বেশ অনেকটা পরিমাণ চিকেন আছে, তো ওইটাকে বললো একটুখানি চিকেন পকোড়া ভাজতে। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর সন্ধ্যেবেলা একটু পকোড়া খেতে কিন্তু সবারই ভালো লাগে। এমনিতে তো তোমাদের দাদাভাই কোনো রকম তেলে ভাজা খেতে পছন্দ করে না, কিন্তু তার মধ্যে থেকে চিকেন পকোড়াটা একটু ভালোবাসে। মানে দোকানের চিকেন পকোড়া ও খুব একটা খায় না, কিন্তু আমি যদি বাড়িতে বানিয়ে দিই আমার হাতে চিকেন পকোড়াটা ওর কাছে খুব প্রিয়। তো এখানে কিন্তু আমি ওর কথা মতো সমস্ত মানে মশলাপাতি দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে কিন্তু লো ফ্লেম করে ভাজতে হবে, নাহলে চিকেনগুলো তো কাঁচা থেকে যাবে। একদম লো ফ্লেম করে আস্তে আস্তে ভাজতে হবে। আর তোমাদের দাদাভাই গেছে হাত পা ধুয়ে চান করতে। আসলে ও অফিস থেকে এলে কিন্তু প্রত্যেক দিন চান করবেই,
আর ওদিকে চিকেনগুলো ভাজতে দিয়ে এদিকে কিন্তু আমি সমস্ত বাসনপত্র যেগুলো বেরিয়েছিল সেইগুলো কিন্তু মেজে রেখে দিচ্ছি, নাহলে জমিয়ে রেখে দিলে একসঙ্গে অনেক কয়েকটা বাসনপত্র হয়ে যাবে আর সব একসঙ্গে মাজতে আমারই কষ্ট হবে। তাই ভাবছি অল্প কয়েকটা মেজে রেখে দিই, তারপরে যখন আবার বেরোবে আবার মেজে নেব। আমি কিন্তু জমিয়ে খুব একটা বাসনপত্র রাখি না, যখনকার বাসনপত্র তখন কিন্তু আমি মেজে নিই, তাহলে কি হয় আমার কাজটা একটু হালকা হয়ে যায়। আর এখানে বটিটাও দেখলাম ভীষণ পরিমাণ নোংরা হয়েছে, আর এই বটিটা কিন্তু 3 বছর বয়স হয়ে গেছে, এখনও কিন্তু একবারও ধার দিতে হয়নি। ভীষণ ভালো কোয়ালিটির বটিটা। আর আমি কিন্তু ছুরি টুরিতে কাটতে অতটা পছন্দ করি না, বটিতেই কিন্তু আমার বেশি সুবিধা লাগে। আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র আমার কিন্তু মাজা হয়ে গেছে, এখন সব কয়েকটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। লাস্টে হচ্ছে গিয়ে বটিটাকে একদম সাবধান মতো করে ধুতে হবে, কারণ আমি এমনি তাড়াহুড়ো করতে গিয়ে ভীষণ হাত পা কেটে ফেলি, তো আস্তে আস্তে করে বটিটা ধুয়ে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা কিন্তু সত্যি বলো ওয়ালপেপারটা লাগানোর পরে না একদম মানে পাল্টে গেছে, রান্নাঘরটা ভীষণ সুন্দর লাগছে এখন রান্নাঘরে থাকতে আমার। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই শুধু উঙ্গি মেরে মেরে দেখছে যে পকোড়াটা ভাজা হয়েছে কিনা। আসলে ওই যে বললাম ওর এমনি একটু খিদে পেয়ে গেছে, তারপরে ও কিন্তু আমার হাতের পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। আর বাসন মাজতে গিয়ে পকোড়ার এক সাইডে কিন্তু আমার হালকা মানে পুড়ে গেছিলো, যদি আরেকটু দেরি করতাম তাহলে কিন্তু সবই পুড়ে যেত। দেখতেই পাচ্ছ হালকা কালো কালার হয়েছে গেছে। তো এটাকে কিন্তু আর অল্প স্বল্প নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন পকোড়া রেডি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে